আপনার ফোন হবে সুপার ফাস্ট, আপনার ফোন আর কখনোই হ্যাং করবে না এবং আপনার ফোনে অন্তত 3 দিন চার্জ থাকবে যদি আপনারা একটি সেটিং করে নিতে পারেন। কি একটি সেটিং চলেন আমরা দেখিয়ে দিচ্ছি ফোনের মাধ্যমে। এর জন্য আপনাকে আপনাদের ফোনের যে সেটিংটি রয়েছে সেই সেটিং অপশনে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এই ফোনের সেটিং অপশনে একটা ট্যাপ করে দেব। ট্যাপ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এইখান থেকে আমরা একটা সেটিং এর আইকনে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন উপরে, আমরা সেই এখানে সার্চ করব। সার্চ করে লিখবো আমাদের কি অ্যানিমেশন। কি লিখবো? অ্যানিমেশন। ঠিক আছে, আমরা অ্যানিমেশন দেখে আমরা এটাকে সার্চ করব। একটু অপেক্ষা করবেন, এটা লোডিং হতে থাকে কারণ যেহেতু নেটওয়ার্কের একটু সমস্যা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যানিমেশন লেখার পর দেখতে পাচ্ছেন এইখানে একটি অপশন চলে আসছে। এটাকে আমরা কি এনাবল করে দেব। এই অপশনটাকে আমরা কি করব? এনাবল করে দেব। তো যেহেতু আমারটা অফ করা রয়েছে, তো আপনারা কি করবেন? এখানে এটা এনাবল করে দিবেন, বাস। এরপর আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে। ব্যাকে গিয়ে আমাদেরকে যে ফোনে যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোর অ্যাপের উপর একটা আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এইখান থেকে আপনারা উপর দিকে স্ক্রল করে যাবেন। আপনাদের যে নামটি দেখতে পাচ্ছেন, এই যে উপর যে নামটি দেখতে পাচ্ছেন এই নামের উপর একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এইখান থেকে যে সেটিং আইকনটি দেখতে পাচ্ছেন এইখানে নিচের দিকে, এই সেটিং আইকনে একবার ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে মজার বিষয়, কারণ এখান থেকে আপনাকে কি করতে হবে? আপনার যে ফোনটি রয়েছে সেটাকে ঠিকঠাক করে নিতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়, একটু নজর দিন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। বন্ধুরা, এর অপশন দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে অপশনটি রয়েছে, এই অপশনটিতে একবার ট্যাপ করবেন। ওকে বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন এইখানে মজার একটি বিষয় রয়েছে অটো আপডেট অ্যাপস, অর্থাৎ আপনার যে ফোনের অ্যাপসগুলো রয়েছে প্রতিনিয়তই কিন্তু ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হওয়ার সাথে সাথে কিন্তু সেটি অটো আপডেট নিচ্ছে। এই যে আপডেটটা নেওয়ার পরেই কিন্তু আপনার ফোনের কিন্তু কাজ করা শুরু করে দেয়। যখন আপনার ফোন কাজ করতে শুরু করে তখন আপনার ফোনের চার্জ শেষ হয়ে যায় এবং শেষ ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা কিন্তু হ্যাং করার সম্ভাবনা থাকে, কারণ আপনি যেহেতু বিভিন্ন কাজ করতেছেন এরপরে ভিতরে কিন্তু আপনার অ্যাপসগুলো আপডেট হচ্ছে। অতএব আপনারা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক দিয়ে দিবেন যে ডোন্ট অটো আপডেট অ্যাপস। ওকে, তো আমি এখানে রেখে দিচ্ছি আমারটা, যেহেতু আমি চাই যে আমারটা ফোন অ্যাপ আপডেট থাকুক। ঠিক আছে, কারণ আমি যেহেতু অনলাইনে কাজ করি আমার সবসময় অ্যাপসগুলো আপডেট হওয়ার প্রয়োজন রয়েছে। এরপর আমাদেরকে ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর আরেকটি অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিও। অর্থাৎ আপনি যখনই কোনো অনলাইনে ঢুকে যাচ্ছেন, যখনই আপনার ফোনটি ওয়াইফাই কানেক্টেড হয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনার ভিতরে ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি চলতে থাকে। হয়তো আপনি দেখতে পান না, কিন্তু অটোমেটিকভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনার ব্যাকগ্রাউন্ডে চলছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার কি হচ্ছে, এই অটো প্লে হওয়ার কারণে আপনার ফোনটি কিন্তু হ্যাং করছে। অতএব আপনারা কি করবেন? এখানে ডোন্ট অটো প্লে এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। আপনার ফোনের যত মানে ভিডিওগুলো আছে সেটা কিন্তু আর প্লে হবে না। তো আমি চাই আমার ভিডিওগুলো প্লে হোক, এই জন্য কিন্তু আমি প্লে করে রাখছি, মানে অটো প্লে করে রাখছি, কারণ আমি যেহেতু অনলাইনে কাজ করি আমার ভিডিওগুলা প্রতিনিয়ত দেখার প্রয়োজন হয়। ওকে, তো এটা দিয়ে আপনারা ওকে প্রেস করে দিবেন। এই যে যেটা কাজ করলাম এই কাজটা আপনারা এখনই করে নেন, এখনই করে নেন, দেখবেন আপনার ফোন হবে সুপার ফাস্ট এবং আপনার ফোনের চার্জ থাকবে অন্তত 3 দিন। ওকে।